আজকে 5 দিন হলো বাচ্চা সুস্থ হয়েছে। আমার হাম হয়েছে। হ্যাঁ 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 পাচ্ছি, ভালো পাচ্ছি। বাচ্চা আমার সুস্থ হয়েছে। এখন আমি আজকে বাড়ি যাবো। নাতনির সমস্যা প্রথমে নিউমোনিয়া হয়েছিল, তার নিউমোনিয়া আবার এই যে গ্যাস গ্যাস ডেতে করছিল, এই ভর্তি হয়েছি। আবার ধরছে ডায়রিয়ার চিকিৎসা করছি 10 হাতে, আবার ধরছে আবার পাঠাইছে 9 আসবে, এই যে 3 দিন হচ্ছে। এখন বাচ্চা তো অবস্থা ভালোই, একটু বারবার তো 3 দিন হচ্ছে, একটু তো সময় লাগবে। 3 দিন হয়ে ভর্তি হয়েছি, আছে একটু, এখন একটু সুস্থ আছে, হচ্ছে ভালোই হচ্ছে। আমরা 33 নং ওয়ার্ড থেকে আসছি, 3 দিন হয়ে ভর্তি হয়েছি। আর বাচ্চা তো ট্রিটমেন্ট করতেছে, একটু করা লাগে, যাতায়াত করা লাগে, ওদের কাছে ঘুরা লাগে ভালো করিয়ে। এখন কি আশাবাদী দেখতেছি তো, এখন 3 দিন হয়ে ভর্তি হয়েছি, একটু ভালো হয়েছে আর কি। ডাক্তার তো বললো যে একটু সুস্থ আছে, রিপোর্ট করতে দিছে আজকে। আমার বাড়ি হলো ভুঙ্গাবাড়ি। বাচ্চার হামরোগ হয়েছিল, এখানে আসছি। 5 দিন থেকে এখানে ভর্তি আছিলাম। আজকে আল্লাহ দিলে সুস্থ, আজকে রিলিজ পাবো, আমরা চলে যাবো আজকে। রংপুর মেডিকেল হসপিটালের হামে বর্তমানে 288 জন চিকিৎসা গ্রহণ করেছে। বর্তমানে ভর্তি আছে 36 জন। আর এর মধ্যে এতদিনে মারা গিয়েছে 5 জন বাচ্চা মারা গিয়েছে। তার মধ্যে গতকালকে একটা বাচ্চা মারা গিয়েছে, মুনি আক্তার নামে, 9 মাস বয়স। সেখানে 6 জন চিকিৎসা গ্রহণ করেছে। ওর বাসা ঠাকুরগাঁয়ে। যারা মারা গেছে তারা সবার বাসা আসলে রংপুরের বাইরে, আর যারা চিকিৎসা নিচ্ছে বেশিরভাগই রংপুর শহরের বাইরে বিভিন্ন জেলা থেকে আসছে। তো আমাদের এখানে আপনারা জানেন যে আমরা অলরেডি 2টা শিশু ওয়ার্ড এক্সট্রা আইসোলেশনের জন্য করেছি, এবং অ্যাডাল্ট ওয়ার্ডও আমরা করেছি, এক পুরুষ মহিলা আইসোলেশন ওয়ার্ড। তো সেখানে আইসোলেশন ওয়ার্ডে যারা হামের রোগী ভর্তি আছেন তারা এভাবে চিকিৎসা নিচ্ছেন। আমাদের যারা আমরা গ্রামাঞ্চল বা শহর অঞ্চলে আছি, আমাদের বাচ্চারা যদি কখনও শরীরে জ্বর এবং তারপর যদি র্যাশ দেখা দেয়, তো আমি বলবো যে সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসকের শরণাপন্ন হন, এবং প্রথমে ওই বাচ্চাকে যাতে আইসোলেশন করেন, মানে ওই বাচ্চা যাতে অন্য বাচ্চাদের সাথে না মিশে, সে বাচ্চাটাকে আলাদা করে। আমার সাজেশন হলো তাড়াতাড়ি যাতে দ্রুত চিকিৎসকের কাছে যান। বেশিরভাগ হামের চিকিৎসা কিন্তু হসপিটালে ভর্তি হওয়া লাগে না, বাসাতে আইসোলেশনে চিকিৎসা করে দিলে ভালো হয়ে যায়। কিন্তু বাচ্চা অবস্থা যদি অবনতি হয় বা খারাপ হয়, বা যদি দ্রুত উন্নতি না হয়, তাহলে আমি বলবো যে যাতে বাচ্চাকে হসপিটালে নিয়ে আসা হয়। তা না হলে এটা বাসায় চিকিৎসা করাও সম্ভব।